হ্যালো বন্ধুরা, তোমাদের আজ তরকার রেসিপি দেখাচ্ছি। দেখো বন্ধুরা বন্ধুরা আজকের হ্যালো বন্ধুরা আজ তরকা হচ্ছে বাড়িতে রেসিপিটা বানাবো, তাই তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে ডিম নিয়েছি 8 পিস, ঠিক আছে। ওটাকে ভেঙে লবণ পরিমাণ মতন দিয়ে ভাজা করব, ঠিক আছে, ফ্রাই করব, তাই তোমাদের হচ্ছে দেখাচ্ছি। দেখো বন্ধু, দেখো বন্ধুরা ডিম হচ্ছে ফ্রাই করব, তাই হচ্ছে ভাজছি ডিমগুলোকে। ভিডিওটা অন করো। এটা বড় ভিডিও তো দেবো। ওই তো আটা নিচ্ছি আর না। একাই বলে দিই নাকি বন্ধুরা, আজ তরকা হচ্ছে বানাচ্ছি, তাই প্রথমে কড়াকে ভালো করে হিট করে তেল দিয়েছি। 50 মতন পরিমাণ মতন তেল দিয়েছি, অল্প একটু চিনি দিলাম। দেখো তোমাদের আজ তরকা কিভাবে বানাতে হয় সেই রেসিপি তোমাদের দেখাচ্ছি, তাই তোমরা দেখো, তোমরা একবার ট্রাই করো আমার রেসিপিটা দেখে। ওকে, দেখো চিনিটা হিট হয়ে গেছে, তাই তেল গরম হয়ে গেছে। আমি এই শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এই তেজপাতা এর মধ্যে দিচ্ছি। দেখো এটা হয়ে গেছে, এবার পেঁয়াজ হচ্ছে দেব, ঠিক আছে। পেঁয়াজ হচ্ছে দিচ্ছি। দেখো বন্ধুরা পেঁয়াজটা থেকে তুলে দিয়েছি, ঠিক আছে। এটা ভালো করে কষে নেব। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তোমাদের দেখাচ্ছি। আজ তরকা রেসিপি দেখাচ্ছি। সোনা বোনা গোটা হচ্ছে সোনা হচ্ছে মুগ ডাল নিয়েছি, সেটাকে সিদ্ধ করে সোনা গোটা মুগের ডালকে আমি যেমন যে যতটা পরিমাণে খেতে চাও তেমন নিয়ে ওটাকে সিটি মেরে সিদ্ধ করে নেবে লবণ দিয়ে দিয়ে রাখতে। আমি এই চানাটা রান্না করার জন্যে পেঁয়াজ হচ্ছে ভাজা করছি, তার মধ্যে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে ভাজাটা হয় পেঁয়াজটা জ্বরে যায়, তাই লবণটা দিলাম, ঠিক আছে।
তোমাদের আজ তরকার রেসিপি হচ্ছে দেখাচ্ছি। নিজে আজকে রান্না করতে এসেছি, আমরা দেখো কেমন বানাচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি এই টমেটো হচ্ছে দিলাম, একটা টমেটো দিলাম, ওটাকেও ভাজবো। তাই এর মধ্যে টমেটো তোমরা দেবে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে। টমেটোটাও ভাজা হয়ে গেলে তোমাদের দেখাবো, এখন ভাজি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা এখন ফ্রাই হচ্ছে, তাই ভাজা ভাজা হয়ে এসছে। দেখো কতটা পেঁয়াজটা কাঁচা থেকে জোরে কতটা কমে গেছে, দেখো ভাজা হয়ে যাচ্ছে। টমেটো ভাজা ভাজা হয়ে এসছে, আরও একটু হবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হচ্ছে গিয়ে জোরে অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি আদা রসুন হচ্ছে পেস্ট করে রেখেছি, তাই হচ্ছে দেব, ঠিক আছে। এই দিলাম। এই আদা রসুনটাকে ভালো করে আবার ফ্রাই করে ভাজা করে নিতে হবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি। এটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, তো তখন একটা একটু লালচে টাইপের কালার চলে আসছে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এবার তোমার মশলাটা পাক হয়ে গেছে। তোমাদের তাও দেখাচ্ছি, দেখবে। দেখো বন্ধুরা, আদা রসুন যে দিয়েছিলাম, এই ভাজা ভাজা হয়ে এসছে। টমেটো জোরে কমে গেছে, পেঁয়াজও হয়ে গেছে। দেখো একটা কালার টাইপ চলে এসছে, দেখো আমার হয়ে গেছে, আর একটুখানি হবে। তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে এবারে দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে এসছে। এবার ওর মধ্যে পরিমাণ মতন একটু হলুদটা দেব, দিলে একটু রঙিন হবে। এরপরে একটু ঝাল দেব, ঝাল দিলাম। লঙ্কার গুঁড়ো হচ্ছে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে আর একটুখানি নেড়ে নেবে। বন্ধুরা, কালারটা এসছে দেখো। এর মধ্যে এবার তড়কা মশলা দেব, ঠিক আছে। দেখো বন্ধুরা, এবার এই তড়কা মশলাটা দেব, দিলে একটু সেন্ট হবে, তরকারির টেস্ট হবে, তাই এই দিচ্ছি। কারণ এর মধ্যে একটু দিয়ে ভাজা করে নিলে খুব বেশি একটু সেন্ট করবে না, নাহলে যারা খেতে পারে না তাদের গন্ধটা লাগবে, তাই এর মধ্যে একটুখানি কষে নেবে। দেখো বন্ধুরা, কালারটা এসছে, সেন্টও খুব সুবাস বার হচ্ছে। হ্যাঁ, মানে কি বলা যাবে, জিভে জল চলে এসছে যে কখন হবে, খাবো। তাই সত্যি খুব সেন্ট বার হয়েছে। এবার দেখো, এই হচ্ছে গিয়ে গোটা সোনামুখ হচ্ছে গিয়ে সিদ্ধ করা ছিল, এই হচ্ছে দেব ওর মধ্যে। এই হচ্ছে কড়াইয়ের মধ্যে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা দেখো বন্ধুরা, গোটা মুগ যে সিদ্ধ করা ছিল এই মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবে, ঠিক আছে। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে গোটা মুগ যে সিদ্ধ ছিল মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার পরিমাণটা বেশি ছিল, তাই মশলা এতটা বেশি ছিল। তোমরা যেমন খাবে তেমন হচ্ছে পরিমাণ অনুযায়ী মশলাগুলো নেবে, দেখবে খুব টেস্টি হবে খাবারটা, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমরা আমার নতুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে। তোমাদের কেমন কি রান্না রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রান্না করে ভিডিও বানিয়ে দেখাবো।
দেখো বন্ধুরা, পরিমাণ মতন এটাকে আবার জল দেব, কারণ এটাকে একটু সিদ্ধ হতে হবে। সিদ্ধ হলে টেস্টি হবে খাবারটা খেতে, তাই হচ্ছে জল দিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে ডিম যে ভাজা করা ছিল এই হচ্ছে দিচ্ছি, ঠিক আছে? তরকার মধ্যে দেওয়া হচ্ছে। তাহলে সিদ্ধ হবে, ভালোভাবে হবে, তাই হচ্ছে দিয়ে দিলাম। এটাকে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে এটা মিক্স করে নেবে, দিয়ে তাহলে ফুট আসবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, প্রায় হচ্ছে গিয়ে তরকারি প্রস্তুত হয়ে গেছে। তরকারি দেখো ফুটন্ত হচ্ছে, সুসিদ্ধ হয়ে এসছে। দেখো কালারটা কেমন এসছে, কত সুন্দর সেন্ট বার হচ্ছে। দেখো আমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে কেমন হলো কমেন্ট করে জানিও। বন্ধুরা, সানরাইজ গরম মশলা হচ্ছে অল্প একটু দেবো, যাতে তাই হচ্ছে দিচ্ছি। খুব টেস্টি এটা, দিও তোমরা একটু। দেখো বন্ধুরা, আমার তরকারি ফুল কমপ্লিট হয়ে গেছে, রেডি। দেখো বন্ধুরা, তরকা হচ্ছে রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। এবার খেতে বসছি, রুটি তরকা। দেখো সত্যি একটুখানি খেয়ে দেখলাম, খুব টেস্টি খেতে হয়েছে। সুবাসও খুব সুন্দর সুন্দর গন্ধ বার হয়েছে। তোমরা এইভাবে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন তরকা হচ্ছে রান্না করে দেখো, কেমন খেতে লাগলো কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো বেশি করে, ঠিক আছে বন্ধুরা? দেখো।